দেখ, আমি সিদ্ধার্থ আজকে চলে এলাম কুমারটুলিতে দোল পূর্ণিমার আগে কিন্তু গোপাল ঠাকুর কিছু তৈরি হয়, সেগুলো তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। খুব সুন্দর সুন্দর কিন্তু লাড্ডু গোপাল এখানে তৈরি করা হয়েছে, সেগুলোই তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। এখানে কিন্তু একটা গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে জাস্ট নীল রংটা করা হয়েছে ঠাকুরের। বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। তো এখানে হালকা যে সুতির কাপড়গুলো হয়, সেই কাপড়গুলোকে নিয়ে জলে ভিজিয়ে ওই জায়গাটাকে ফাইন করা হচ্ছে আর কি। সেটাই কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দরভাবে দেখো কাজ করা হচ্ছে। আর এখানে কিন্তু হাতের কাজটা করা হচ্ছে, ডান হাতের কাজটা গোপাল ঠাকুরের, সেই কাজটা কিন্তু মাটি দিয়ে একটা আকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের বিভিন্ন যে যন্ত্রপাতি থাকে সেটা দিয়ে, কাঠের যে যন্ত্র থাকে সেটা দিয়ে কাজ করছে। আর এখানে কিন্তু দাদা ওই মাটি কাজটা করছে, দেখতে পাচ্ছ, ওই ডান হাতের কাজটা। আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বেশ ভালো সুন্দরভাবে কিন্তু এই হাটের কাজগুলো দেখো কীভাবে দাদারা নিখুঁত শিল্পী সত্তা নিয়ে কিন্তু কাজটা করছেন। তারা মানে প্রকৃত শিল্পী বোধহয় এদেরকেই বলে। তো সেটাই করছেন দাদা, দেখো কি সুন্দরভাবে। বিভিন্ন জায়গা থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই হাতের কাজটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। আমি গোপাল ঠাকুর কোনোদিন আগে এরকম তৈরি হওয়া দেখিনি, তো এই প্রথমবার দেখাতে এসে তোমাদের কিন্তু, আমার কিন্তু বেশ ভালোই লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। দেখো কি সুন্দরভাবে এইখানে এই শিল্পীরা কিন্তু কাজ করছে, গোপাল ঠাকুরকে তৈরি করছেন বা নির্মাণ কাজে যুক্ত রয়েছেন, সেটা বলা যেতে পারে। তো তোমরা একবার ঠাকুরটা দেখে নাও, নির্মাণটা। তো এখানে মাটি দিয়ে কিন্তু গোপাল ঠাকুরের মুখটা দেখো তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মুখের যে ঠোঁটের অংশটা, নাক, চোখ, এই সমগ্র অংশটা কিন্তু এইভাবে এই শিল্পী তৈরি করছেন, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। মানে জাস্ট শেপটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠোঁটের যে শেপটা সেটা এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হাটের কাজটা ভালো করে মোটামুটি এখন শেপ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বেশ কাঠের যে ছোট ছোট কাঠের যে টুকরো হয়, সেই লম্বাটে কাঠের টুকরো দিয়ে কিন্তু এই শেপটা তৈরি করা হচ্ছিল, আকারটা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিছুটা হাতে দেওয়া হচ্ছিল, কিছুটা ওই কাঠের সাহায্যে করা হচ্ছিল। তো বেশ ভালোই লাগলো কিন্তু আমার দেখে। তোমরা একবার দর্শন করে নাও ঠাকুরটা যেভাবে তৈরি করা হচ্ছে। আমার এই ঠাকুর তৈরির কাজটা কিন্তু বেশ ভালো লাগে, তাই তোমাদেরকেও একবার দেখাচ্ছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর। আর এখানে কিন্তু ওই মাটির কাজটা, ফিনিশিং টাচটা কিন্তু দেওয়া হচ্ছে, মাটির বুরুয়ের অংশটা দিয়ে কিন্তু ঠাকুরের যে বুরুর অংশটা রয়েছে, সেই বুরুর অংশটা কিন্তু এই মাটি দিয়ে কাজ করা হচ্ছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এখানে এই অংশটাতে। আর এখানে দুজন শিল্পী রয়েছে, দেখো কাপড় দিয়ে, ওই যে সুতির কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কিন্তু মাথায় বসিয়ে দিচ্ছে ঠাকুরের, যাতে ফাইন লাগে, একদম স্মুথ হয়ে যায় ঠাকুরটা, এবং যাতে মাটির কোনো জিনিস মানে বোঝা না যায়, কোনো মানে দানা দানা, অনেক সময় মাটি যখন ল্যাপা হয় তখন দানা দানা কিছু বোঝা যায়, সেই দানা দানা জিনিসটা যাতে না বোঝা যায় সেই জন্য কিন্তু হালকা সুতির কাপড় দিয়ে এই ঠাকুরের যে মাথার যে অংশটা দেখছো সেটা কিন্তু ভরাট করে দেওয়া হচ্ছে এই হালকা সুতির কাপড় দিয়ে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। মানে একটা ঠাকুর তৈরির পেছনে যে কত রকমের কাজ থাকে সেটাই কুমারটুলিতে এলেই কিন্তু বোঝা যায়। তো সেটাই তোমরা দেখছো। আমরা তো গিয়ে ঠাকুর দর্শন করি, কিন্তু তার পেছনে যে শিল্পীর যে অবিরাম যে খাটনি, সেটা কিন্তু এই অংশগুলোতে এলে কিন্তু বোঝা যায়। এই কুমারটুলি বা পটুয়াপাড়া যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে এলে কিন্তু বোঝা যায়। তো এটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের এই ঠাকুর তৈরি, গোপাল ঠাকুর তৈরি কাজটা ভালো লেগেছে। সামনেই দোল পূর্ণিমা রয়েছে শুক্রবার, আমি সোমবার দিন গেছিলাম দেখানোর জন্য।
তো আর এটা মঙ্গলবারের মধ্যে ভিডিওটা তোমরা দেখতে পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এখানে কিন্তু মাটি দিয়ে একটু মাটি আর জল দিয়ে কিন্তু এই ব্রাশিংটা করা হচ্ছে, যাতে ঠাকুরটা মানে মাটিটা যাতে আস্তে আস্তে শুকিয়ে যায়, সেই কারণে কিন্তু এটা করা হচ্ছে। এবং একটু বার্নিশিং করা হচ্ছে যাতে ঠাকুরটা দেখতেও বেশ ভালো লাগে, রং করলে যেন জিনিসটা ভালো ফুটে ওঠে, সেই কারণে কিন্তু এই কাজটা এই অংশটাতে করা হচ্ছে। সেটাই তোমরা দেখছো, খুব সুন্দরভাবে কিন্তু শিল্পী তার নিপুণ হাতের দক্ষতায় এই গোপাল ঠাকুরগুলোকে সাজিয়ে তুলছেন, যেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। দেখো কি সুন্দরভাবে ব্রাশের সাহায্যে জায়গাটাকে ফাইন করে নেওয়া হচ্ছে, যাতে যখন রং করা হবে তখন জিনিসটা যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো সেটাই তোমরা দেখছো, কিন্তু খুব ভালো লাগছে আমার দেখে। আমি কোনোবার এত সুন্দর ঠাকুর মানে গোপাল ঠাকুর দেখিনি। আর এখানে কিন্তু মাটির কাজটা করা হচ্ছে, দেখতে পাচ্ছ মাটিতে ছেনা হচ্ছে যাতে মাটিটা নরম হয়ে যায়, এবং শিল্পী খুব সহজেই কিন্তু মাটিটা গোপাল ঠাকুরের কাজে ইউজ করতে পারেন। তো সেই কারণে কিন্তু এটাকে ছেনা করা বলা হয়, মাটির ছেনা। তো সেটাই কিন্তু করা হচ্ছে। আর এখানে কিন্তু দাদা ওই মুখের একটা শেপ দেওয়ার চেষ্টা করছেন গোপাল ঠাকুরটির, সেটা কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলে যাতে কাজে বোরিং না লাগে, সেই কারণে কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলে এই ঠাকুরের শেপিংটা করছেন আর কি। তো বেশ ভালোই লাগলো, আমিও তাদের মতো কাজ করছে আর আমি এই ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই সমস্ত কিন্তু মাটির গোপাল তোমরা দেখতেই পাচ্ছ। আমরা অনেক সময় যেই পুজোগুলো করি সেগুলো পিতলের গোপালের পুজো করি বা অন্য কোনো ধাতুর, কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু পুরোটাই মাটি, যেটা দোল পূর্ণিমার সময় বিভিন্ন বারোয়ারিতে চলে যাবে পুজোর জন্য। তো সেই ঠাকুরগুলোই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো খুব সুন্দরভাবে দাদারা তৈরি করছেন। দেখো এখানে মাটির কাজটা করা হচ্ছে, সেই জল আর ব্রাশ দিয়ে মাটির দিয়ে ফাইনভাবে কাজটা করা হচ্ছে। তারপরে রোদে শুকানোর পরে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন রং করে ফেলা হবে। তো এটা লাস্ট ওই মাটির কাজটা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুরটা কিন্তু বেস্ট, এটা দেখে মনে হচ্ছে ঠাকুরটা একটু টানা টানা টাইপের চোখ হবে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এটাও কিন্তু সেই লাড্ডু গোপাল রয়েছে, বা হাতে লাড্ডু নিয়ে থাকবেন গোপাল ঠাকুর, আর ডান হাতটা কিন্তু তার পায়ের ওপরে রয়েছে। তো এইভাবেই কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দরভাবে শিল্পী তৈরি করছেন। এখানে কোনো একটা গোপাল ঠাকুরের কিন্তু চোখের অংশটা দেখো তৈরি করা হচ্ছে, মানে শিল্পী শেপ দিচ্ছেন, ঠাকুরের আকার দিচ্ছেন চোখের অংশটার গোপাল ঠাকুরের, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বিভিন্ন পার্ট বাই পার্ট কিন্তু এখানে কাজ করা হয়, দেখতে পাচ্ছ। তো প্রথমে বডির কাজটা করে ফেলা হয়েছে, তারপরে এবার আস্তে আস্তে মাটি দিয়ে মুখের কাজটা করা হচ্ছে ঠাকুরের, তারপরে কিন্তু সেট করা হবে বডির সাথে মুখটা।
তো সেটাই তোমরা দেখছো। এবার এখানে কিন্তু দাদা এই ছোট্ট ঠাকুরটা, মানে যেই ঠাকুরগুলো তোমাদের আগে দেখালাম, বড় বড় ঠাকুর দেখিয়েছিলাম লাড্ডু গোপালে, আর এটা কিন্তু একটু ছোট মিডিয়াম সাইজের ঠাকুর বলা যেতে পারে। তো সেই মিডিয়াম সাইজের ঠাকুরটার কিন্তু গোপাল ঠাকুরের কাজটা করছে, এটাও লাড্ডু গোপালই বলা যায়। তো খুব সুন্দরভাবে দেখো কাজটা করছেন দাদা। এটা মাটি দিয়ে ওই কাজটা করা হচ্ছে, যাতে জল দিয়ে মাটিটা বেশ ফাইন করে নেওয়া হচ্ছে, এটা দেখতে বেশ ভালো লাগে। তারপরে ওই তো সুতির কাপড়গুলো দেওয়া হবে, তো তার আগে এই কাজটা করে ফেলা হচ্ছে আর কি। সেটাই কিন্তু তোমরা এই অংশটাতে বা এই ঠাকুরটার অংশটাতে দেখতে পাচ্ছ। তো খুব ভালো লাগলো। আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টুডিওর কাছে যে ঠাকুরগুলোর কাজ করা হচ্ছিল সেইগুলো তোমাদের এক এক করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে। আর এখানে কিন্তু এই মাটির কাজটা করা হচ্ছে, দেখতে পাচ্ছ মাটিটাকে ফাইন করে পায়ের অংশের কাজটা, ঠাকুরের পায়ের অংশের কাজটা কিন্তু করা হচ্ছে। তো বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে। ছোট ছোট ঠাকুর বিভিন্ন স্টুডিওতে করা হচ্ছে, ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের আকারের ঠাকুর করা হচ্ছে। আর যেই ঠাকুরটা দেখছিল, তো এই পায়ের কাজটা, বুকের কাজটা করা হচ্ছে। ঠাকুরটা মোটামুটি কাজ হয়ে গেছে আজকের মতো। তো সেই কাজের পরে কিন্তু ঠাকুরটা এরকম দেখতে লাগছে, সেটাই তোমরা দেখলে। দেখো খুব সুন্দরভাবে বাঁ হাতে লাড্ডু নিয়ে থাকবে ঠাকুর। আর এই ঠাকুরটা কিন্তু খুব ভালো হয়েছে। এটা অন্য একটা ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে, ওই যেতেই পরে, রাস্তায় যেতেই পরে, তো সেটাই তোমার দেখাচ্ছি। এটা জাস্ট হালকা মাটির কাজটা হয়েছে, এখন ওই বার্নিশিংয়ের কাজগুলো বাকি রয়েছে, ফাইন করার কাজটা বাকি রয়েছে। তো তার আগে কিন্তু এরকম লাগছে ঠাকুরটাকে দেখতে। তো বেশ ভালো লাগলো আমার দেখে, তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। আর এই একটা স্টুডিওর কাছে দেখতে পাচ্ছ এই যে মাটি আর বিচুলি দিয়ে মাটিটাকে তৈরি করা হচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে ঠাকুরের গায়ে সেটাকে দেওয়া হবে। তো আর এখানে কিন্তু এই স্টুডিওতে একটা বেশ বড় গোপাল দেখতে পেয়েছিলাম, সেটা তোমাদের দেখালাম। এটা বেশ অনেকটাই বড়, প্রায় 12 ফুট তো হবেই। আর এখানে কিন্তু একটা মা শীতলা তৈরি হচ্ছে, জাস্ট মাটির কাজটা হয়েছে, কোনো মন্দিরের বা বারোয়ারির কোনো মা শীতলা আছে, পুজোর আছে সেই জন্য। আর এখানে কিন্তু একটা দুর্গা ঠাকুর মহিষমর্দিনী রূপ, ঠাকুরটা গোল্ডেন কালারের তৈরি করা হয়েছে। আর এখানে যে ওই ঠাকুরের যে সাজটা হয় না, মুকুটের সাজ বা গলার যে সাজটা, সেই সাজটা কিন্তু এখানে কাজ করা হচ্ছে। তো দাদারা কিন্তু এই সবাই কাজ করছেন, ঠাকুরের সাজটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মোস্ট প্রবলি গোপাল ঠাকুরেরই বা শীতলা ঠাকুর, সামনে অনেক পুজো রয়েছে, শীতলা পুজো আর গোপাল পুজো তো সামনেই রয়েছে। তো সেই সাজগুলো কিন্তু দাদারা এই অংশটাতে তৈরি করছেন। আর এখানে কিন্তু মুকুটের কাজটাই করা হচ্ছে, তো দেখে বোঝাও যাচ্ছে যে এটা মুকুটের চুমকি বসানোর কাজটা করছেন দাদারা, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু, মানে খুব সুন্দরভাবে তাদের কাজের মধ্যে ব্যাঘাত না ঘটিয়ে আমি তোমাদের ভিডিও করাটা দেখালাম, ভিডিও করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, বিভিন্ন জায়গার জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর একটু যেতে যেতে দেখলাম একটা কালী পুজো হচ্ছে। তো সামনে দেখো, এটা মনে হয় কালকে মোস্ট প্রবলি পুজোটা হবে। তো তার আগে কিন্তু এই অংশের কাজটা, প্যান্ডেলটার কাজ হচ্ছে। তো ফিনিশিং টাচগুলো করা হচ্ছে আর কি। ঠাকুরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে মা কালী। মা কালীর পাশে কিন্তু মা শীতলা রয়েছে, আর ডান দিকে কিন্তু ব্রহ্মা রয়েছে। তো আর দেবী কিন্তু মহাদেবের উপরে দাঁড়িয়ে রয়েছেন। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর ঠাকুরের চোখটা কিন্তু বেশ টানা টানা, তো আমার তো বেশ ভালো লাগলো। আর এই যে এখানে দেখছো ছোট্ট গোপাল, কৃষ্ণ ঠাকুরের মতো করে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে, ছোট্ট গোপাল। দেখো মাথার ওপরে কিন্তু পেখম রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো করা হচ্ছে। আর এটা কিন্তু পুরোটাই ছাঁচের গোপাল, মানে মাটিতে ছাঁচ ফেলে যে কাজটা করা হয় সেটাই কিন্তু, এটা পুরোটাই হচ্ছে ছাঁচের গোপাল। তো এখানে আরেকজন দাদা কাজ করছেন, এই শেপ দিচ্ছেন আর কি, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ছাঁচের পরে যে শেপটা দেওয়া হয় সেটা কিন্তু এই অংশটাতে দেওয়া হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তোমরাও একবার দেখে নাও। আর এখানে কিন্তু এই ঠাকুরটা প্রায় কমপ্লিট বলা যেতে পারে, এটা গোপাল ঠাকুর। তো গোপাল ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো। আর নিচে দেখো পেখমের কাজ রয়েছে, এই পেখমের সাজগুলো কিন্তু ওখানে তৈরি করা হচ্ছিল, কোনো জায়গায় মুকুটের কাজ, কোনো জায়গায় পেখম, এই সাজগুলো
পরবর্তীকালে গোপালের ঠাকুরের কাছে ইনস্টল করা হবে। তো সেই কাজটা কিন্তু ওখানে চলছিল, আর এখানে কিন্তু এই পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ঠাকুরটা বেশ কমপ্লিট হয়ে গেছে, তোমরা সেটাই দেখছো। কিন্তু আমার কিন্তু এই ঠাকুরগুলো দেখতে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আর এখানে দাদা জাস্ট ফিনিশিং টাচটা করছেন। আমার কার সাথে কথা হয়ে জানা গেল যে এই ঠাকুরটা কিন্তু আগামীকাল, যেদিন তোমরা ভিডিওটা দেখবে সেদিন কিন্তু ঠাকুরটা চলে যাবে, কোনো বড়নগর না কোনো একটা জায়গায় যাবে। তো সেই কারণে কিন্তু এটা কাজটা জাস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট হাতে আর কিছু কাজ বাকি রয়েছে, সেটাই জাস্ট দাদা ফিনিশিং টাচটা করছেন আর কি। সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো। আর এখানে দেখো ওই শান্তিপুরের স্টাইলে যে হামা গোপালগুলো থাকে সেরকম কিছু ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয়েছে। ছোট্ট ঠাকুর, 2 ফুটের হবে, 1-1.5 ফুটের, 2 ফুট না 1-1.5 ফুট হবে। তো সেই ঠাকুরগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলো হামা গোপাল বলা হয়। তো তোমার হাতে নিয়ে লাড্ডু রয়েছে। তো আর এখানে কিন্তু একটা কাকু দেখো এখানে গোপাল ঠাকুরের জাস্ট 1 মিনিটের কাজটা তৈরি করেছেন, খড় বিচুলির হয়ে গেছে, তারপরে জাস্ট 1 মিনিটের কাজটা দাদা তৈরি করছেন, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো। মুখের চোখের অংশের কাজটা জাস্ট মাটি দিয়ে শেপ দিচ্ছেন, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো বেশ ভালো লাগছে, খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে। আর এখানে কিন্তু ওই 1 মিনিটের কাজটা করা হচ্ছে, এই তোমার দেখতেই পাচ্ছ সেটা পুরো 1 মিনিটের কাজটা করা হচ্ছে, মাটি দিয়ে কাজ করা হচ্ছে 1 মিনিটের কাজটা। খড় বাঁধার পরে তারপরে একটা মাটির প্রলেপ দেওয়া হয়, তারপরে সেকেন্ড মাটির প্রলেপের যে কাজটা সেটাই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে সমগ্র কাজটা করা হচ্ছে, বিচুলি খড় মিশিয়ে যে মাটিটা সেটা প্রথমে দেওয়া হয়, তারপরে এই সেকেন্ড মাটির এই প্রলেপটা দেওয়া হয়। তো সেটাই তোমরা দেখালাম। আর একটা জায়গায় তোমাদের দেখিয়েছিলাম যে খড় আর কি করে বিচুলি মেশানো হয়। আর যেতে যেতে আরেকটা ঠাকুর দেখতে পেলাম, সে আরেকটা কালী ঠাকুর দেখতে পেলাম, দেখতেই পাচ্ছ। আমি আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি এই কালী ঠাকুরটিও। এই কালী ঠাকুরটিও বেশ ভালো লাগলো আমার দেখে। তো চলো এবার আস্তে আস্তে ঠাকুরটা দর্শন করাই তোমাদের। দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা, খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু ছোট্টর মধ্যে বেশ ভালো সুন্দর ঠাকুর হয়েছে, ঠাকুরের চোখটা বেশ টানা টানা। আর এখানে কিন্তু ডান দিকে ব্রহ্মার রয়েছে, আর সামনে কিন্তু মা কালী রয়েছেন। আর এখানে একটা ঠাকুর তৈরি করা হয়েছে, বাচ্চা গোপাল বলতে পারো। তো এই ঠাকুরটা জাস্ট রঙের কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও সাজের কাজটা শুধু বাকি রয়েছে। তো আশা করি হয়ে যাবে। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখে। আর এইখানে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছ, পুরো মাটির কাজটা করা হয়েছে। আর যাতে ঠাকুরের হাতটা যাতে কিছু ক্ষতি না হয় সেই কারণে কিন্তু কাঠ দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এই অংশটাতে, যাতে ঠাকুরের কোনো ক্ষতি না হয় সেই কারণে। তো সেটাই তোমরা দেখছো, এটা জাস্ট মাটির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে রঙের কাজটা শুরু হবে। আর এখানে কিন্তু ওই যেটা বলছিলাম যে মাটির কাজটা করা হয়, তারপরে কিন্তু মুখের কাজটা আলাদাভাবে তৈরি করে তারপরে এই কাঠের যে অংশটা দেখছো সেখানে কিন্তু ইনস্টল করা হয় মুখের অংশটা, সেটাই এখানে করা হবে। আগে আগে তারপরে মাটিটা তৈরি করে নেওয়া হয়, এই মুখের যে মাটিটা, তারপরে কিন্তু ইনস্টল করা। আর এখানে কিন্তু ওই খড় দেওয়া হচ্ছে, খড় দিয়ে গলার কাজটা তৈরি করা হবে, খড় আর এই বাঁশের মধ্যে দিয়ে বেঁধে তারপরে কিন্তু গলার কাজটা তৈরি করার পরে মাটিটা দিয়ে দেওয়া হবে। এই মাটি বলতে মুখের যে জিনিসটা আগে তৈরি করা হয়েছিল, এই যে মুখের যে আগের জিনিসটা তৈরি করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু পরবর্তীকালে ওই যখন খড়ের পরে যখন মাটি লেপে দেওয়া হবে তারপরে গলার কাছে এই মুখটা বসিয়ে দেওয়া হবে আলাদাভাবে। তো সেই কাজটাই করা হচ্ছে, মানে ভীষণ ভীষণ একটা লেন্দি প্রসেস। সেই কারণেই 2-2.5 মাস কিন্তু একটা ঠাকুর তৈরি করতে সময় লাগে। শিল্পী যদি 5-6 জন থাকে তাহলে ওই 3 থেকে 4 মাস কিন্তু সময় লাগে একটা ঠাকুর তৈরি করতে, কারণ এত সমস্ত জিনিসপত্র দিয়ে এত প্রসেসের মাধ্যমে কিন্তু একটা ঠাকুরকে তৈরি করা হয়। তো বেশ একটা লেন্দি প্রসেস, তো টাইম তো লাগবেই বলা যেতে পারে। তো আমি অনেক সময় দেখেছি যে অনেকে তাড়া দেয় ঠাকুর তৈরি করার জন্য, আমার মনে হয় না দিয়ে তাদের সময় মতো যদি তাদেরকে ভালো সময় দেওয়া হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরটাকে তৈরি করতে পারে। তো সেটাই আমি বললাম, এটা আমার অভিমত বলতে পারো। যাই হোক,
তোমরা এই ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে এই চোখের কাজটা তৈরি করা হচ্ছে। এটা কোনো গোপাল ঠাকুরের মুখের অংশটা, পরবর্তীকালে এরকম কিছু জায়গায় কিন্তু সেটা ইনস্টল করা হবে। তো এখানে কিন্তু ঠাকুরগুলো মুখটা বসানো নেই, শুধু বডির কাজটা কিন্তু করা হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, তোমরা একবার দর্শন করে নাও। রেণু রেণু dim dum da na da dim da na da dim dum da na da dim da। তো এখানে কিন্তু একচালা একটা মা দুর্গা দেখতে পেলাম। দুর্গা পুজোর প্রায় আর 200 দিন বাকি, তার আগে কিন্তু এখানে এই একচালার প্রতিমাটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা মা দুর্গা পুজো আসছে একটা ফিলিং জাগছে মনে, বুঝতেই পারছি। তো আশা করি তোমাদের এই ঠাকুরটা দেখতে বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু একটা গৌতম বুদ্ধার মূর্তি রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হলুদ বর্ণে। কুমারটুলির গোপাল ঠাকুরের প্রস্তুতি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ এখান থেকে সাইন আপ জানাচ্ছি কুমারটুলি থেকে। অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর গোপাল ঠাকুর নিয়ে আরও কিছু ভিডিও আসছে, চোখ রেখো আমার চ্যানেলে, জানতে পেরে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।